নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 4 জুলাই 2024 বৃহস্পতিবারের দিন, কালকের দিনের রাশিফল, কালকের দিনে কি হবে, কি হতে পারে, এই ভিডিওতে তার আলোচনা করার চেষ্টা করব। তো আমি আপনাদের প্রত্যেককে বলি বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে। ডেলিকার আপডেটগুলো আমি নিয়ে আসি। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ রাখতে পারেন। কালকে বৃষ রাশি, কালকে মৃগশিরা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, চতুর্দশী তিথি, গণ্ড ছেড়ে বৃদ্ধি যোগ পড়ে যাবে, শুভর দিকে যাচ্ছে। তো কালকের দিনে যে নক্ষত্রগুলো, নক্ষত্রের মানুষগুলো বেটার ফল পাবেন বা বেটার রেজাল্ট পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু কালকে বেটার রেজাল্ট পাচ্ছেন কালকের দিনের জন্য। কালকে কোথাও যাত্রা, কোথাও যাওয়া, এই যাত্রার ব্যাপারটা 8টা 58 থেকে 9টা 33 দেখে ব্যবহার করা উচিত সময়টাকে। সকালবেলা সাইনিং, কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান, বড় ডিল, এই ব্যাপারগুলো বিকেল 5টা 17 থেকে 5টা 55, এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন। শনির বক্রি হয়ে গেছে, তো শনির বক্রি আমি আপনাদেরকে সেদিনকেই বলেছিলাম সাপ্তাহিক রাশিফলে যে এই সপ্তাহ আপনারা দেখুন, আগামী একটা সপ্তাহ দেখুন, মানে 1-2 সপ্তাহ দেখে নিন। দেখুন আমার শরীর, আমি তো বুঝতে পারবো যে শরীরটা কেমন আছে, ভালো আছে না খারাপ আছে, খিদে পেয়েছে না পায়নি। ঠিক তেমনই এই বক্রির এফেক্ট আপনার উপর, আপনার উপর কী পড়ছে এটা একটু দেখুন, দেখে সেইভাবে সিদ্ধান্ত নিন, বেটার। তো কালকের দিনে তো আমরা নারায়ণকে ডাকছি বা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করছি, করে দিনটা শুরু করছি, দিনের কাজগুলো শুরু করছি, তাতে বেটার ফল হবে। আগামীকালকের দিনে যে ফিল্ডগুলো, যে সেক্টরগুলো বেটার রেজাল্ট দিচ্ছে, যে বিজনেসগুলো বেটার রেজাল্ট দিচ্ছে: মেকআপ, পার্লার, গার্মেন্টস, যারা গার্মেন্টস নিয়ে কাজ করছেন, মেকআপ, সেলাইয়ের কাজ করেন, বেটার। এডুকেশনাল প্রোডাক্ট বেটার, সেলুন ভালো যাবে, উকিল বাবুরা ভালো রেজাল্ট পেতে পারেন, ফুড ভালো রেজাল্ট যেতে পারে, ফুড আইটেমস ভালো রেজাল্ট যেতে পারে। কিন্তু মেডিকেল রিলেটেড এবং সার্ক হলো মেডিকেলের মধ্যেই পড়ছে, 60টা পশুর ওষুধ, মানুষের ওষুধ বা গাছের ওষুধ, এই সেক্টরটা কিন্তু চাপের, কনস্ট্রাকশন প্রমোটারি চাপের। কিন্তু কালকের দিনে গাড়ির বিজনেস, ইঞ্জিনিয়ারিং, গুডস অ্যান্ড গ্যাজেটস মোটামুটি হচ্ছে এবং মিস্ত্রিবাবুরা ভালো রেজাল্ট পাবেন, লটারি ভালো হচ্ছে। এবং যারা গ্ল্যামার নিয়ে যে কোনো কাজ করেন, অনেকে অনেক ধরনের কাজ করেন, হ্যাঁ, তো ভালোর দিকেই যাচ্ছে। যারা লেখালেখির সাথে যুক্ত, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষজন বেটার রেজাল্ট পাচ্ছেন, বেটার ফল পাবেন। পশু পাখি নিয়ে কাজকর্ম অ্যাভারেজ। চাষবাসের প্রোডাক্টগুলো কালকে খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না, যে কোনো চাষবাসের প্রোডাক্ট খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। টাকার সঙ্গে ডিরেক্ট যারা যুক্ত তারা চাপে রয়েছেন, যারা ওই সেলস বা মার্কেটিং বা এই সেক্টরগুলো কালকের দিনে চাপে থাকছে। তো এই মোটামুটি দিকগুলো হচ্ছে। নারায়ণকে ডাকছি, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছি, যাদের বাড়িতে গোপাল আছে গোপালের পুজো করছেন ভালো করে দিয়ে দিনটা শুরু করছেন, তাতে কম বেশি ভালো রেজাল্ট ডেফিনেটলি হবে। চলুন আলোচনাটা শুরু করি। কালকে ব্ল্যাক অ্যাভয়েড করব, বৃহস্পতিবারের দিন, এবং রথযাত্রা এসে গেছে, রথযাত্রার আগের শেষ বৃহস্পতিবার, তো সেটা তো ব্যাপার হচ্ছেই। তো বন্ধুরা, আগামীকালকের দিনে প্রথম রাশির নাম হচ্ছে মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, মেষ যখন আপনার রাশি, 7 এবং লাল ব্যবহার করছেন, নারায়ণকে ডাকছেন, 2 থেকে 4টে 20 দেখে ব্যবহার করছেন, 11টা থেকে 1:45 বেস্ট সময় এবং ইম্প্যাক্ট সময়, 1:45 1:46 পর্যন্ত। দেখুন মেষের হেলথ এবং আমার পরিবারের হেলথ ভালোর দিকে যাচ্ছে। বাবা মা, এজেড সিনিয়র, বাড়িতে কোনো পুজো পাঠ বা দৈব কর্ম ভালো হচ্ছে কালকের দিনের জন্য। আগামীকালকের দিনে ইনভেস্টমেন্ট খুব একটা ভালো নয়, অ্যাভারেজ হচ্ছে, খুব ভালো নয়, কিন্তু পরিবারের জন্য কিছু কেনাকাটিগুলো চলতে পারে। ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। কালকে ক্রিমটা খাওয়ার দিন হতে পারে মেষের জাতক বা জাতিকাদের। আপনি মেষের মানুষ, কালকে প্রফিট বুক করা,
সহজে সাফল্য, ইজিলি সাকসেস, এটাকে মাথায় রাখতে হবে। তো শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানো, চটপট কাজ মেটানো, সিদ্ধান্ত নেওয়া যাবে এবং এটা আপনার জন্য পজিটিভ হচ্ছে, পজিটিভ থাকছে। আমি মেসের মানুষ হলে আমাকে এই জায়গাটা বা এদিকটা কিন্তু একটু ফলো করতে হবে, ফলো আপ রাখতে হবে। মেসের জাতক বা জাতিকাদের কথা বলা, উপর মহলের সাথে কথা বলা, ডিল ডান করা চলতে পারে। সো একটু পজিটিভ থাকুন। ইনক্লুডিং বিজনেস বেটার যাবে, যদিও বিজনেসের সময় এই মুহূর্তে খুব একটা ভালো নয়, কিন্তু কাস্টমার মানে স্যাটিসফ্যাকশান, কাস্টমার ধরা, এই যে ব্যাপারগুলো থাকছে এটা কিন্তু কালকে ভালো যাচ্ছে। দাম্পত্য অ্যাভারেজ এবং মেসের দাম্পত্য এই মুহূর্তে প্রবলেম চলছে। প্রেমে সাফল্য, বন্ধুভাগ্য ভালো, বন্ধুত্ব, বন্ধুদের সাপোর্ট হতে পারে, এক দুজন একটু বেগরবাই করতে পারে। ওভারঅল আমি বন্ধু বলছি না, একটু সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় বেটার রেজাল্ট আসা, লিগাল এবং জমি সংক্রান্ত প্রবলেম, ভূমি জায়গা জমি আপনাকে একটু বেগ দেবে, এটা খেয়াল রাখবেন আপনি মেসের মানুষ হলে। পারিবারিক বিবাদ বা কলহের জায়গা নেই, দৈব সাপোর্ট করছে, হাউসওয়াইফ হলে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। একটু অশান্তি হতে পারে পরিবারের মধ্যে হাউসওয়াইফ হলে। অশ্বিনী মেষ রাশি, মানে আপনি অশ্বিনী, আপনি মেষ রাশির মানুষ, আগামীকালকের দিনে আপনি সব ক্ষেত্রে সামনে দাঁড়িয়ে থাকবেন। ভরণী ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, বড় যে কোনো বড় টাকা পয়সার ডিল নিষিদ্ধ। কৃত্তিকা নক্ষত্র, আপনি বড্ড বেশি তাড়াহুড়ো করতে পারেন, মানসিক অশান্তিতে জড়িয়ে যেতে পারেন, বেশি ভেবে ফেলতে পারেন। তাড়াহুড়ো করতেই বলছি কিন্তু বড্ড বেশি বলছি না, এটা ব্যাপার। বৃষ রাশি, আপনি বৃষর মানুষ হলে কালকের দিনে হালকা হলুদ বেটার, সাদা বেটার, কালকের দিনে 6 বেটার, কালকের দিনে নারায়ণকে ডাকবো আমরা। 11:15 থেকে 1:40 শুভ সময়, ওখান থেকে 4টে দেখে ব্যবহার করছেন। বৃষ কালকের দিনে শরীর ভালো থাকছে, টাকার চাপ রয়েছে, আমার ফ্যামিলির শরীরও ভালো থাকছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, বাজে খরচা, টাকা পয়সার চাপ থাকা দেখাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে বেটার যাবে এবং হ্যাঁ, ট্যুরে গেলে বা ট্রাভেলে গেলেও খরচা আছে, কিন্তু কাজ হবে, এটা ঘটনা। বৃষ রাশির কালকের দিনে কন্ট্যাক্টস বাড়তে পারে, কথাবার্তায় কোনো যেতে পারে, অফিসে কোনো কথাবার্তা বলা, কোনো কাস্টমার মিট করা, এগুলো কিন্তু হতে পারে চাকরি ক্ষেত্রে। বৃষ রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে গুরু বা গুরুজনদের সাপোর্ট পাচ্ছেন, কিন্তু বৃষ রাশি কালকের দিনের প্রবলেম এটা যে সব কাজ লেন্দি হচ্ছে, দৈব সাপোর্ট করছে না, 1 ঘন্টারটা 2 ঘন্টা লাগছে, এটা চাপের। সো আমি ঠিক করে রেখেছি 4টে কাজ করব, 4টে কমপ্লিট হবে না, 2টো হলো, সময় শেষ হয়ে গেল, এই ব্যাপারটা চলছে। তো বৃষ রাশি মনোযোগ বাড়ানো উচিত এবং কাজগুলোকে আরও গুছিয়ে করা উচিত। অশান্তিতে থাকতে পারেন, এটা একটু লক্ষ্য রাখবেন। কালিগদের সাথে সম্পর্ক খুব একটা ভালো হচ্ছে না বা ভালো চলছে না, ব্যবসা মোটামুটি চলছে। কালকে বৃষ রাশির কী বলুন তো, এই কাজকর্ম নিয়ে, কাজের টাইমিং নিয়ে বা সব নিয়ে একটা ফ্রাস্ট্রেশন বিল্ড হতে পারে বা তৈরি হতে পারে, লক্ষ্য রাখুন। বৃষর দাম্পত্যটা ভালো, বৃষর প্রেমও ভালো, বৃষর পরিবারের সাথে টিউনিং ঠিক নেই, ফ্যামিলি, পরিবারের মানুষজন, আত্মীয় স্বজন, ইনলস, এই যে ব্যাপারগুলো এটা ঠিক নেই। তো আপনি হাউসওয়াইফ হলেও ফ্যামিলি ম্যান, ফ্যামিলি পারসনস যারা রয়েছেন একটু লক্ষ্য রাখবেন। কালকের দিনে আপনি বৃষর জাতক বা জাতিকা হলে সন্তান সুখ ভালো, বিদ্যা অ্যাভারেজ মোটামুটি চলছে। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা বা এই ব্যাপারগুলো বেটার যাচ্ছে। অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন, সব ক্ষেত্রে টাইম টেকিং হবে, তো এটা একটু বুঝে নিন। এবং ধরুন ব্যবসা করছেন, একটা কাস্টমার এলো, এমন বকতে শুরু করলো, অন্যান্য 4টে কাস্টমার চলে গেল, এই ব্যাপারটা এটা হতে পারে। তো কৃত্তিকা নক্ষত্র বৃষ রাশি হলে মাথাটা ঠান্ডা রাখতে হবে, পরিস্থিতি অনেক সময় এগেনস্টে থাকছে। রোহিণী নক্ষত্র গুছিয়ে কাজ করবেন, গুছিয়ে, যেন অন্য কাউকে ছুঁতে হবে না, এরকম ব্যাপার। পুনর্বসু মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা নার্ভাস ফিল করতে পারেন সব ক্ষেত্রে, সব কিছুতে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি, আপনি মিথুন রাশি, আপনি মিথুনের মানুষ হলে আগামীকালকে চেষ্টা করা উচিত হলুদ টাইপগুলোকে ব্যবহার করার, কালকে 2 ব্যবহার করার, কালকে নারায়ণকে স্মরণ করার। 11:10 থেকে 1:40 শুভ সময়, 2টো থেকে 4টে 5, 7 এই সময়টা, 4:10ই ধরুন, দেখে ব্যবহার করুন। মিথুনের জাতক বা জাতিকাদের শরীর নিয়ে ভোগান্তি, ফ্যামিলির শরীর ভালো থাকছে বাট আমার শরীরটা ভালো নয়, এই ব্যাপারটা মিথুনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্রাভেলে প্রবলেম রয়েছে, যে কোনো প্রকার ট্যুর বা ট্রাভেলগুলো আপনাকে বেগ দেবে, আপনাকে প্রবলেম দেবে বা সমস্যায় রাখতে পারে। আপনি মিথুনের মানুষ হলে এই জায়গাটা বা দিকটা দেখে ইনভেস্টমেন্ট চলতে পারে, বাট আমি বলবো যে একটু দেখে শুনে।
মিথুনের দিন কিছুটা ভালোর দিকে যাচ্ছে, কাজকর্মের ফ্লোটা একটু ভালো হচ্ছে, কিন্তু খুব ভালো রেজাল্ট আসছে না। চলছে, চলে যাচ্ছে, চালিয়ে নিচ্ছি, এটা বেটার। চাপ নিয়ে, প্রচুর প্রেশার নিয়ে, প্রচুর কিছু শো অফ করার ব্যাপার হয়েছে না, কালকের দিন কিন্তু এটার জন্য আইডাল নয়। সো বন্ধুরা, আপনি মিথুনের মানুষ হলে এই জায়গাটাকে দেখবেন, বিজনেস ইমপ্রুভ করবে, কাস্টমার পাবেন এবং কাস্টমার ফ্লোটা ভালো থাকছে। চাকরি ক্ষেত্রে গড়পড়তা রেজাল্ট আছে, পার করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ মিথুনের জাতক বা জাতিকাদের। দাম্পত্য অশান্তির মানে দাম্পত্য জীবনে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম রয়েছে, প্রেম রোম্যান্সেরও প্রবলেম থাকতে পারে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, প্রেম বা ভালোবাসার ব্যাপারগুলো ভালো হচ্ছে, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, লিগাল কোর্ট কাছারি আইনি জটিলতা বেগ দেবে, ভোগাবে বা এই ধরনের কোনো সমস্যা অ্যাভয়েড করা উচিত। পারিবারিক অশান্তির চাপ নেই, কিন্তু হাউসওয়াইফ হলে প্রেশারটা বড্ড বেশি, পরিবারের চাপ, দায়িত্ব, বোঝা, বার্ডেন এগুলো বড্ড বেশি, এটা কিন্তু অ্যাকচুয়ালি চাপের। তো মিথুন মৃগশিরা, কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট, আদ্রা নক্ষত্র, মিথুন রাশি, দৈব সাপোর্ট করছে না, পুনর্বসু নক্ষত্র মানে রিপিটেশন আসতে পারে বা এটা হতে পারে, পুনর্বসু নক্ষত্র, কালকে গোপনীয়তা মেনটেন করে কাজ করুন, বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি কর্কটের মানুষ হলে কালকের দিনে স্টেবল একটা দিন হতে চলেছে, স্টেবল। কালকের দিনে অরেঞ্জ পিঙ্ক প্যাটার্নগুলো বেটার, সাদাও চলতে পারে। কর্কট রাশি কালকের দিনে 9 চলছে, নাম্বার 9। কর্কট রাশি আগামীকালকের দিনে আমরা নারায়ণকে ডাকছি, ভগবান কৃষ্ণকে স্মরণ করছি। 11:15 থেকে অ্যাপ্রক্স 2টো শুভ সময়, 2:10 থেকে 4:15 দেখে ব্যবহার করছি। কর্কট, আমি আমার ফ্যামিলি ঠিক আছি, হেলথের ব্যাপারে বাচ্চার হেলথ খেয়াল রাখবেন, ইনভেস্টমেন্ট হবে না, নিজে হাতে খরচা করবেন না, বড় খরচা করবেন না, ধার দেনাতে যাবেন না। ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে বেটার যাচ্ছে বা বেটার হচ্ছে। কর্মক্ষেত্রে কাজকর্মের জায়গা, আমি বলবো যে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক সকলের সাথে রেখে চলা উচিত। এ ভালো, এ খারাপ, ও খুব ভালো, ও খুব খারাপ, সকলের সাথে একটা পজিটিভ মানে সে ভালো তার মতো ভালো, এ খারাপ তার মতো খারাপ, এই ব্যাপারটা রেখে ভালোর দিকে রেজাল্ট যাচ্ছে। শত্রু যেন না বাড়ে, এটা খেয়াল রাখবেন। বিশাল কিছু দৈব সাপোর্ট করছে না, আর বিশাল কিছু পজিটিভ দিন আপনার জন্য নয়। আপনি নিজে উদ্যোগী হয়ে ধীরে সুস্থে কাজ করবেন এবং টাইম নেবেন, হিসাব করে কাজ করবেন, আপনাকে বেটার রেজাল্ট দেবে আপনি যখন কর্কটের মানুষ। বন্ধুরা, ব্যবসা মন্দার দিকে রয়েছে কালকের দিনে, চাকরি ক্ষেত্র স্টেবল, উপরমহল মানে মোট কথা সকলের সাপোর্ট নিয়ে চলছেন। শত্রু বাড়াবেন না, আর্গুমেন্টে যাবেন না, টেম্পার লুজ করা, মাথা গরম করা যাবে না কর্কটের জাতক বা জাতিকা। দাম্পত্য স্টেবিলিটি, প্রেমে স্টেবিলিটি, গুরুজনদের সাথে সম্পর্ক ভালো চলছে। ভাই বোন এই সম্পর্কগুলো, ভাই বোন ননদ যা, এই সম্পর্কগুলো কিন্তু একটু দেখে চলতে হচ্ছে আপনি যখন কর্কটের মানুষ, এবং এনাদের সাথে আর্গুমেন্ট, তর্ক, ঝামেলাতে যাওয়া উচিত নয়। বিদ্যা যথেষ্ট ভালো, ছাত্র বা ছাত্রীরা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন কালকের দিনে। কর্কটের জাতক বা জাতিকা হলে আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম আপনাকে বেটার রেজাল্ট দেবে বা ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে। সো অসুবিধা নেই, আমি যখন কর্কটের মানুষ। চলছে, ভালোভাবে চলছে, চালিয়ে নিন। আংশিক শুভ সাপোর্ট করছে দৈব, বাবা মার সাথে কোনো ডিসকাশান, আলোচনা চলতে পারে। বন্ধু, ক্লোজ ফ্রেন্ড কালকে হবে না, সবাই বন্ধু, এইটা হবে মানসিকতা। পুনর্বসু নক্ষত্র কালকের দিনে আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব ঝঞ্ঝাট ঝামেলা এড়িয়ে কাজে ফোকাস হওয়ার, কারণ কাজ ভালো হচ্ছে। পুষ্যা নক্ষত্র আগামীকালকের দিনে সিনিয়রদের সঙ্গে সম্পর্কগুলো ভালো করুন যে কোনো জায়গায়। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, অশ্লেষা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে চাহিদা বা ড্রিম বা ডিজায়ার ফুলফিলমেন্টে প্রবলেম রয়েছে। চাহিদা অনেক কিছুর হতে পারে, যার যেটা চাহিদা বা যার যেটা ডিজায়ার বা ড্রিম, এটা ফুলফিলমেন্ট পূরণ হতে সমস্যা দেখাচ্ছে, খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। লাল ব্যবহার করব আমরা, ব্যবহার করব, নারায়ণ ভগবান কৃষ্ণকে স্মরণ করব। 11টা থেকে 2টো মাঝের সময়টাকে ব্যবহার করছি, 2:05 থেকে 4:17 দেখে ব্যবহার করছি। এজেড বা সিনিয়রদের শরীরের জায়গা ভোগান্তির, অ্যাকচুয়ালি ভোগান্তির,
ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, মেডিকেল এক্সপেন্স বাড়ছে, অর্থনৈতিকভাবে বিধ্বস্ত হওয়ার জায়গা নেই, কিন্তু ডাক্তারি খাতে খরচা। আমার শরীর ভালো রয়েছে, বাচ্চার শরীর ভালো রয়েছে, ট্রাভেল বেগ দেবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দিতে পারে। আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে মাইন্ডসেটটা একদম পজিটিভ রাখা উচিত। কাজ হবে, কিছু শত্রুতা থাকছে, করতে পারে, অসুবিধায় ফেলতে পারবে না। হায়ার অথরিটি, সিনিয়র লেভেল, এখান থেকে আপনার সঙ্গে একটু খারাপ ব্যবহার করা হতে পারে, কিন্তু আপনি আপনার জোনে একদম ফিট অ্যান্ড ফাইন। আপনি যদি হাউস ওয়াইফও হন তো ফিট অ্যান্ড ফাইন, এবং আপনি যে কাজগুলো করছেন পজিটিভ থাকছে এবং যথেষ্ট ভালোভাবে কাজ কমপ্লিট হচ্ছে, এটাও জেলাসির একটা কারণ হতে পারে। বিজনেস ইমপ্রুভ করছে, কাস্টমার ডিল, মানুষজনের সাথে সম্পর্ক বেটার যাবে, চাকরি ব্যবসা বোথ সাইডে। দাম্পত্য জীবন অ্যাভারেজ, যে যার মতো তার মতো। প্রেমে সাফল্য রয়েছে, গুরুজনদের সাথে সম্পর্ক ভালো নয়, বাবা মা হাউসওয়াইফ হলেও এই ব্যাপারটাকে একটু খেয়াল রাখবেন। সন্তান সুখ, সন্তানের সাথে সম্পর্ক বেটার, দৈব সাপোর্ট করছে। বন্ধুরা, বিদ্যা একটু লক্ষ্য রাখা উচিত। যে কোনো ধরনের লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা আমার মনে হয় কোনো ইস্যু নয়, বা আশা করব খুব বেশি প্রবলেমে আপনাকে এটা দেবে না। তো সিংহ মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা, মানে আমি সিংহ এবং আমার মঘা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তাড়াহুড়োর বসে কোনো সিদ্ধান্ত নেওয়া চলবে না, কিন্তু কাজ ভালো হচ্ছে। পূর্ব ফাল্গুনি, কারুর ব্যাপারে কোনো মন্তব্য করবেন না, কারুর ব্যাপারে খুব বেশি ইনভলভ হবেন না। উত্তর ফাল্গুনি নক্ষত্রের দৈব সাপোর্টে রয়েছে, লাক সাপোর্ট করবে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। অ্যাভারেজ একটা দিন হতে চলেছে, কোনো কাজ খুব ভালো এগোচ্ছে না, এবং তৃপ্তির যে জায়গা, মেন্টাল পিস বা স্যাটিসফ্যাকশনের জায়গা ভালো হচ্ছে না। গ্রিন শেড ইউজ করতে পারেন কালকের দিনে নারায়ণকে ডাকতে পারেন, কালকের দিনে 3 ব্যবহার করতে পারেন। 11:15 থেকে 1:50 শুভ সময়, ওখান থেকে 4:10 দেখে ব্যবহার করছেন। গুপ্ত শত্রুতা, লেগ পুলিং, কোণঠাসা হওয়ার ব্যাপার একটু থেকে যাচ্ছে, এবং আমি সবচেয়ে বড় কথা, এগুলোকেও আমি অত ইম্পর্টেন্সই দিচ্ছি না। আমি নিজের কাজে তৃপ্তি পাচ্ছি না, নিজে যেভাবে চাইছি, যেভাবে প্রিপ্ল্যান রয়েছি হচ্ছে না। আমি হয়তো কোনো কিছুকে কপি করতে চাইছি, কোনোটাকে দেখে ইমপ্রেসড রয়েছি, কিছু দেখে চাকরি ক্ষেত্রে এইভাবে চলছি, ওইভাবে চাইছি, বা এইগুলো করতে চাইছি, কিন্তু কোনোটাই ঠিকমতো ওয়ার্ক করছে না। সো বন্ধুরা, সামগ্রিকভাবে একটু বুঝে বা একটু সামলে দেখে চলা উচিত। মোটামুটি রেজাল্ট দিচ্ছে, এই ব্যাপারটাকে একটু বুঝবেন, বা বুঝলে ভালো হবে। আপনারও আপনার পরিবারের শরীর ভালো, ছোটোখাটো ইনভেস্ট চলতে পারে, ট্রাভেল কিন্তু বেগ দিচ্ছে, ব্যবসা অ্যাভারেজই হবে। তো আমি চাকরি করছি, আমি বিজনেস করছি, আমি যাই করছি, মোটামুটি রেজাল্ট আসছে, চলছে, চলে যাচ্ছে, হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল, বা এই ব্যাপারটাই বলতে পারি। এটা একটু দেখবেন। দাম্পত্য জীবন ঠিকঠাক, হাজব্যান্ড ওয়াইফ ঠিকই আছেন, সন্তান নিয়ে একটু চাপ, স্ট্রেস, বা সন্তানের অ্যাক্টিভিটিসগুলো নিয়ে একটু স্ট্রেস। প্রেমের বিবাদ মিটতে পারে, প্রেমিক প্রেমিকারা কোনো রকম বিবাদে রয়েছেন, অশান্তিতে রয়েছেন, মিটতে পারে। পেরেন্টসদের সাথে সম্পর্ক ইমপ্রুভ করতে পারে হাউস ওয়াইফ হলেও। খুদ ধরার লোক বাড়িতে রয়েছে, এটা একটু দেখে চলবেন। খুদ ধরা, এই তুমি এটা এইভাবে কেন করলে, আর একটু ভালো হতো তো এইভাবে করলে, এইটা মাথাটাকেই খারাপ করে দেবে, এই লোকগুলো আছে কালকের দিনের জন্য। বিদ্যায় সাফল্য রয়েছে, লিগাল ব্যাপার স্যাপার একটু দেখে বেশি লোকজনের সাথে সম্পর্ক বাড়াবেন না, সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি অ্যাডজাস্ট করতে হবে। তারা তাদের রাজত্ব ফলিয়ে চলে যাবে, চাপ আপনার ওপর আসবে, এই জায়গাটা কিন্তু হচ্ছে কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে। সো বন্ধুরা, একটু দেখে। তো কন্যা উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকা যদি আপনি হন, আগামীকালকের দিনে পেন্ডিং কোনো সমস্যা আপনাকে বেগ দেবে। হস্তা নক্ষত্র, কালকের দিনে লোকের ঝামেলা আপনার ঘাড়ে চেপে যেতে পারে, লোকের বোঝা আপনার ঘাড়ে চেপে যেতে পারে। চিত্রা, আপনি বড্ড বেশি সব কিছু নিয়ে ট্রেস নিয়ে ফেলতে পারেন চিত্রা নক্ষত্র হলে। তো পরের রাশি হচ্ছে তুলা রাশি, অর্থাৎ তুলা রাশির মানুষ যখন আপনি হচ্ছেন, দেখুন বন্ধুরা, আগামীকালকের দিনে তুলা রাশির ক্ষেত্রে 11:10 থেকে মোটামুটি 2টো ভালো সময় বলতে পারি। 11:10 থেকে 2টো, এটা পজিটিভ সময় বা স্টেবল সময় বলতে পারি আপনি তুলার জাতক বা জাতিকা হলে। 2:08 এখান থেকে 4টে দেখে ব্যবহার করছেন, 2:10ই ধরুন, 2:05ই ধরুন, এটাকে দেখে আপনি তুলার জাতক বা জাতিকা হলে কালকের দিনে অফ হোয়াইট এবং ওই হোয়াইটের কাছাকাছিতে থাকা আপনার জন্য বেটার হবে, বা বেটার রেজাল্ট দিচ্ছে।
তুলার জাতক বা জাতিকারা কালকের দিনে 3 ব্যবহার করছেন, 3 সংখ্যার ব্যবহার করছেন। তুলা, প্রথম কথা বলি বন্ধুরা, শরীর নিয়ে কিন্তু ভোগান্তি, এবং আমি কদিন ধরেই আপনারা দেখুন, লক্ষ্য করে দেখুন, আমি তুলাকে বারবারই বলছি, তুলা শরীর খেয়াল রাখুন, শরীর লক্ষ্য রাখুন বা শরীরের ব্যাপার খেয়াল রাখুন, এই কথাগুলো আমি বলছি। তো বন্ধুরা, শরীরের জায়গাটা সত্যি একটু গণ্ডগোলে চলছে, এটা একটু খেয়াল রাখুন আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। ফাইন্যান্সিয়াল দিক কম বেশি স্টেবল, কিছু কেনাকাটি, কিছু ইনভেস্টমেন্ট চলতে পারে, চলবে। তুলা রাশির ক্ষেত্রে, তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেলও কিন্তু পজিটিভ যাচ্ছে। আপনি একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, নিট অ্যান্ড ক্লিন থাকুন, এবং পরিষ্কার বা পরিচ্ছন্ন হয়েই কিন্তু কাজগুলোকে করুন। দেখুন, আমরাও তো জানি, ধরুন কোন আমার লাইনে কোনটা ভালো কোনটা খারাপ এগুলো আমি বুঝি বা আপনি বোঝেন। তো যেগুলো ভালো কাজ, ভালো ইনভলভমেন্টগুলো জরুরি, ভালো কন্ট্যাক্টস বিল্ড হতে পারে, এবং এটা চলবে, কিছু ভালো মানুষজনের সাথে কথাবার্তা এগোতে পারে। কিন্তু খুচরো খাচরা ঝামেলা, টুকিটাকি প্রবলেম, বাড়তি হেডেকগুলো আপনার মাথায় চাপছে, অবাঞ্ছিত কিছু ঝামেলাগুলো আসছে। সো কতটা ধরবো, কোনখানটায় ধরবো, কতটা যাব, এটা কিন্তু বুঝে বিজনেস কালকে তুলার ভালো বলবো না, খুব ভালো বলবো। ওপর মহল, হায়ার অথরিটিস চাকরি ক্ষেত্রে সাপোর্ট করবে, কিন্তু তারা তাদের সুযোগ নেওয়ার, মানে তাদের কাজ গোছানোর চেষ্টা করতে পারে। তো বন্ধুরা, এটা একটু দেখে বা বুঝে ব্যবসা ভালো, আরও ভালো করার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে একটু গণ্ডগোল চলছে, প্রেমজ ব্যাপার স্যাপার ঠিকঠাক। আপনি হাউস ওয়াইফ হলে, মানে হয় না, দুটো একটা নদী পার করতে গেলে একটা সাঁকো লাগে বা একটা ব্রিজ লাগে, সেই ব্রিজটা আপনি হতে পারেন। এইটা হচ্ছে ঘটনা। তো এই জায়গাটাকে দেখবেন বন্ধুরা, আপনি যখন তুলার মানুষ। সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় সাফল্য, সন্তান অবাধ্য বলবো না, সন্তানের জায়গাটা একটু ডিস্টারবেন্সের, একটু দেখবেন। আশা করতে পারি বিদ্যা বা বিদ্যাস্থান কালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে স্টেবল বা ঠিকঠাক আছে, অসুবিধা নেই। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই। সো কালকের দিন একদম ঠিকঠাক থাকুন, ঝঞ্ঝাটে থাকবেন না, ঝামেলার কাজগুলোকে এড়িয়ে চলবেন। চিত্রা নক্ষত্র তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে বড্ড বেশি টাইম ওয়েস্ট করতে পারেন। সাথী নক্ষত্র অ্যাংজাইটি কিছু ক্ষেত্রে বেড়ে যেতে পারে, অ্যাংজাইটি লেভেল, ধৈর্যচ্যুতি। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো কাজ ইনকমপ্লিট ছাড়বেন না কালকের দিনে। বৃশ্চিক ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃশ্চিকের কালকের দিন। বৃশ্চিক রাশি কালকের দিনে আমি বলবো যে আপনি হলুদ 2 কালকের দিনে নারায়ণ বা ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রত্যেকে ডাকছি। বৃশ্চিকের মানুষ হলে টাইমটা বুঝবেন, 11টা প্রায় এখান থেকে 2:15 চলবে, 2:15 থেকে 4টে অ্যাপ্রক্স দেখে ব্যবহার করুন। বৃশ্চিকের পেরেন্টসদের শরীর বা স্বাস্থ্য নিয়ে ভোগান্তি, আমি বৃশ্চিক, আমার পেরেন্টস, আমার এজেড, আমার সিনিয়র, এনাদের শরীর বা স্বাস্থ্য নিয়ে ভোগান্তির জায়গা কিন্তু দেখাচ্ছে। তো বন্ধুরা, লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলবেন আপনি যখন বৃশ্চিকের জাতক বা জাতিকা। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেল কিন্তু বেগ দেবে। আমি যেটার জন্য বলছিলাম, বৃশ্চিক কালকে এমন একটা দিন হতে চলেছে, লাইফে চলতে থাকা, অফিসে চলতে থাকা কোনো টেনশান, কোনো স্ট্রেস, কোনো ঝঞ্ঝাট, কোনো বিবাদ মেটান। প্রচণ্ড ভয়ে রয়েছি এটা নিয়ে, এটা হবে, এই কাজটা খুব টেনশানের, এই যে ব্যাপারগুলো কালকে এই জায়গাটা মেটান বন্ধুরা। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, কালকে স্ট্রেস জেলে ফেলা, ঝঞ্ঝাট থেকে মুক্তি এবং অবাঞ্ছিত ঝামেলাগুলো থেকে কালকে মুক্তি পেতে পারেন আপনি যদি বৃশ্চিকের মানুষ হন। বিজনেস গড়পড়তা হচ্ছে, চাকরি ক্ষেত্রে দৈব সাপোর্ট করছে, অথরিটিস সাপোর্ট করবে আপনাকে, এবং কালকের দিনে অশান্তি, ঝঞ্ঝাট, ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবেন। এটা প্লাস পয়েন্ট বৃশ্চিকের আমি যখন মানুষ, আমি যখন বৃশ্চিকের জাতক জাতিকা। সো বন্ধুরা, দেখবেন দাম্পত্য জীবন ভালো হচ্ছে, প্রেম কিন্তু ভোগাবে, এবং কি একটা ওই সেই ঘ্যানঘ্যানানি ব্যাপার বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো চলতে পারে। বিদ্যা খুব ভালো নেই, খুব ভালো নেই। সন্তান সুখ ভালো, আইনি জটিলতা কালকের দিনে বৃশ্চিকের ক্ষেত্রে পজিটিভ বা ভালো রেজাল্ট দিচ্ছে। এবং পরিবারের ক্ষেত্রেও, বাবা মার ক্ষেত্রে, ভাই বোনের ক্ষেত্রে, হাউস ওয়াইফ হলে শ্বশুরবাড়ির ক্ষেত্রে যে ঝামেলাগুলো, যে ট্রেসগুলো, যে টেনশনগুলো আপনার কাছে রয়েছে, আপনার উপর রয়েছে, আপনি সেগুলোকে মেটাতে পারবেন। বৃশ্চিক বিশাখা দৈব সাপোর্ট করবে। বৃশ্চিক অনুরাধা কথা বলে কাজে এগোন, যে কোনো ক্ষেত্রে কথা ক্লিয়ার করে। জ্যেষ্ঠা নক্ষত্র কালকের দিনে আপনি শো অফ করতে পারেন একটু বেটার।
বেশি নার্ভাস হবেন না, বেশি ভয় পাবেন না, কোনো জিনিস নিয়ে অতিরিক্ত স্ট্রেস নেবেন না, টেনশন করবেন না, বেটার যাবে। তো বৃশ্চিকের পর ধনু আসে, ধনুরাশি আসে। তো বন্ধুরা, আপনি যখন ধনুর মানুষ বা আপনি যখন ধনুর জাতক জাতিকা, যখন ধনুরাশি হচ্ছে আপনার, আগামীকালকের দিনে ধনুরাশির দিন কিন্তু ভালো। লাল লাল 2 এবং আমরা নারায়ণকে ডাকছি। খেয়াল রাখার দিন সময় হচ্ছে দুপুর 2টো ওই 8-10 এখান থেকে 3:35, বাদবাকি পুরো সময় ভালো, বেস্ট রেজাল্ট পেতে পারেন ধনুরাশির জাতক বা জাতিকারা। টেনশান থাকছে, নেগেটিভ থিঙ্কিং থাকছে, এটা থাকছে। হেলথ ভালো, অর্থনৈতিকভাবে ভালো রেজাল্ট আসছে এবং ইনভেস্টমেন্টগুলো চলতে পারে। ট্রাভেল কিন্তু বন্ধুরা একটু প্রবলেম দেবে, যে কোনো ট্রাভেল টাইম টেকিং হবে, কিন্তু নতুন দায়িত্ব, নতুন পরিচিতি, কন্ট্যাক্টস বিল্ড, এক্সপেরিমেন্ট করা, নতুন কিছু শেখা, কাজগুলোকে পজিটিভলি এগোনো, এমন কোনো বাধা নেই যে আপনাকে আটকে দেবে কালকের দিনের জন্য। তো সেই মাইন্ডসেট, সেই মানসিকতা নিয়ে কালকে কিন্তু ধনুকে এগোনো উচিত বা ধনুরাশির মানুষজনকে এগোনো উচিত। আমার মনে হয় আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। এবং বন্ধুরা, আপনি যদি চেষ্টা করেন, ঠিক মতো চেষ্টা করেন, যত বড় সমস্যাই হোক কালকের দিনে আপনি কাজ করে আসতে পারছেন। যত বড় শত্রুতাই থাকুক আপনাকে আটকে রাখতে পারছে না। তো বন্ধুরা দেখুন, হ্যাঁ শত্রু রইল, ধরুন আপনার ওপর লেভেলটা শত্রু তার ওপর লেভেল তো আপনাকে সাপোর্ট করছে, তো এই যে মিডিল ম্যানটা এ কিছু করতে পারছে না, এটা ব্যাপার। ব্যবসা ভালোর দিকেই যাচ্ছে। দাম্পত্য জীবনে কিন্তু স্ট্রেস রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তলানির দিকে যেতে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে। প্রেম ভালো, গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, পরিবার মোটামুটি চলছে। আপনি হাউস ওয়াইফ হলেও আপনি আপনার মতো করে কাজ করছেন, 1-2 থাকবে, সেগুলোকে অ্যাভয়েড করবেন। বন্ধুরা, বিদ্যা খেয়াল রাখুন, সন্তান ব্যাপারে সাফল্য, সন্তান সুখ বৃদ্ধি, লিগাল নিয়ে প্রবলেম নেই, কিন্তু মানসিক অশান্তি, দুশ্চিন্তা, নেগেটিভ থটস, নেগেটিভ থিঙ্কিং আপনাকে বেগ দেবে, আপনাকে ভোগাচ্ছে। ধনু মূলা নক্ষত্র, বেশি ভাববেন না কারুর ব্যাপারে, পার্টিকুলার কারুর ব্যাপারে বেশি ভাববেন না, মানে সেটা বাবা মা ভাই বোন বলছি না, কোনো জিনিস নেই। পূর্বসারা নক্ষত্র, সময় অপচয় হতে পারে বড্ড বেশি। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিফারেন্ট ওয়েতে ট্রাই নিন, আপনি বেটার রেজাল্ট পাবেন। ডিফারেন্ট ওয়েতে ভাবুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। মকর রাশি, ছাই ব্যবহার করছেন, মকর রাশি 8 ব্যবহার করছেন, মকর রাশির জাতক বা জাতিকারা কালকে সাবধানে চলছেন। 11:10 থেকে 1:40, বাদবাকি সেকেন্ড হাফটা পুরোটা দেখে বাধা বিপত্তি এবং অবস্ট্রাকশানসে ভরা দিন হতে পারে। সর্বকার্যে বিপত্তির যোগ তৈরি করছে, সবগুলো আটকে যাওয়া, হোঁচট খেতে খেতে কোনো যেভাবে চাইছি, যেভাবে চলতে চাইছি, স্পেশালি অফিস ব্যবসা তবুও চলছে, কিন্তু খুব ভালো নয়, তবুও চলছে এটা বলতে পারি, কিন্তু ওই মোট কথা চলছে বা হয়ে যাচ্ছে বলতে পারি। কিন্তু কোনো রিস্ক নেবেন না, ফ্লো যেরমভাবে হচ্ছে হোক, কোনো রকম ঝঞ্ঝাটে থাকবেন না। দিন খারাপ তো, তাই আমি কোনো না কোনোভাবে চেপে যেতে পারে, আমার ঘাড়ে বোঝা, বার্ডেন, চাপ, প্রেশার এগুলো চেপে যেতে পারে। আমার হেলথ, ফ্যামিলির হেলথ ভালো, অসুবিধা নেই। ফাইন্যান্সিয়াল দিক ক্রাইসিসের, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। সাবধানে থাকা উচিত, মানুষজনকে ওয়াচ করা উচিত, দেখে শুনে বুঝে শুনে চলাটা বুদ্ধিমানের কাজ। ব্যবসা যখন করবেন ব্র্যান্ডেড, মানে যার ধরুন আমি যে স্ট্রিমে রয়েছি সেই স্ট্রিমের যেটা ব্র্যান্ডেড জিনিস আমি সেটা নিয়ে কাজ করব, যাতে লোককে বোঝাতে পারি যে দেখো আমি তোমায় কোম্পানির মালে দিয়েছি। লোকে কোনো না কোনোভাবে, দিন খারাপ চললে অসুবিধাগুলো বাড়ে। হাজব্যান্ড ওয়াইফ কিন্তু একে অপরের সাপোর্টে রয়েছেন, পরিবার স্পেশালি জ্ঞাতির লোকজন চাপে রাখবে। প্রেম ভালো হচ্ছে, বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক। হাউস ওয়াইফ হলে চাপটা আপনি পাবেন, চাপ বা চাপের জায়গা, চাপের ব্যাপার এগুলো কিন্তু আপনি পাবেন। সন্তান সুখ ভালোর দিকে যাচ্ছে। বিদ্যা গড়পড়তা, দিন গড়পড়তা, দৈব সাপোর্ট কিছুটা করবে। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে চাপ নেই, কিন্তু মানুষজনদের সাথে চলা, মানুষজনদের সাথে ওঠা বসা, মানুষজনদের সাথে মেশা, এই ব্যাপারটা বন্ধুরা আপনার ক্ষেত্রে প্রবলেম দেবে আপনি যখন মকরের মানুষ। তো মকরকে অনেক বেশি অ্যালার্ট থেকে লক্ষ্য রেখে দেখে চলতে হচ্ছে। উত্তরা ছাড়া সিনিয়রদের সাথে ডিসকাস করে এগোবেন সব কাজগুলো। শ্রবণা নক্ষত্র, রিস্ক নেবেন না, কোনো রকম নয়। ধরুন আমি ট্রেন ধরবো, 8টার সময় ট্রেন, আমি
8:10 মধ্যে স্টেশনে দাঁড়াবো, দিয়ে আমি ট্রেন ধরবো, রিস্ক নেবই না। ধনিষ্ঠা নক্ষত্র, কিছু মানুষ কিন্তু আপনাকে তাতাবে, কিছু মানুষ আপনাকে কোনো না কোনোভাবে নেগেটিভ দিকে নিয়ে যাবে, এটা একটু খেয়াল রাখুন। নেক্সট হচ্ছে কুম্ভ, এবং এই রাশিটা লাল ব্যবহার করবেন, 3 এবং 9 ব্যবহার করবেন কালকের দিনে, নারায়ণকে ডাকবেন। 11:15 থেকে 2:05 শুভ সময়, 11:15 থেকে 2:05, 2:10 থেকে 3:40 দেখে ব্যবহার করবেন। চাপ নিতে হবে, প্রচুর চাপ নিতে হবে, কারণ টার্গেট অ্যাচিভ হবে। টার্গেট অ্যাচিভমেন্টের জন্য ঝাঁপান, কপাল সাথ দেবে, অন্যদিকে তাকাবেন না। প্রত্যেকটা যে ফিল্ডে কাজ করেন তার সেইটা টার্গেট রয়েছে। কেউ উপর লেভেলে আছেন, তার লেবার মানে তার যারা নিচের তলার লোক তাদের দিয়ে করাতে হয়, কেউ নিজের হাতে করেন। কালকের দিনে চাপ নেওয়ার দিন, এবং নিজের কোয়ালিটি, নিজের ভ্যালু, নিজের অকাত, বলে না অকাত কী আছে তোর, অকাত দেখানোর দিন। ইভেন্ট বিজনেস বেটার হচ্ছে। সো কালকে 10 জনের কাজ করতে হবে, দৌড়তে হবে। আপনি বলবেন, সেই তো ঘুরিয়ে বলবেন চাপের কথাই বলছেন, এই চাপটা তো পজিটিভ, নিতে তো হবেই, কাজ হচ্ছে তো। অন্যদিন কী হয়, চাপে আছি কাজ হচ্ছে না, কালকে চাপে আছি কাজ হচ্ছে, তৃপ্তি আসছে এবং কনফিডেন্স বাড়বে। ফাইন্যান্সিয়াল দিকে একটু ক্রাইসিসের, বড় ইনভেস্টমেন্ট হবে না, হেলথগুলো ভালো হচ্ছে। আমি, আমার পেরেন্টস, আমার সন্তান এক্সপেক্টেড, যে আশা করতে পারি বা আশা করব, শরীর বা স্বাস্থ্য, হেলথের জায়গা কুম্ভর জাতক বা জাতিকা হলে স্টেবল থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। বিজনেসও কিন্তু অন্যদের তুলনায় ভালো। ধরুন আমি যে ফিল্ডে রয়েছি সেই ফিল্ডটা হয়তো আজকে খারাপ চলছে, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখুন অন্য 5 জন আপনি ওই ফিল্ডে চেনেন, তাদের থেকে আপনার বিজনেস 10 টাকা হলেও বেশি হচ্ছে। এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল বা কার্যক্ষেত্রে প্রযোজ্য। আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, সো বন্ধুরা কালকের দিনকে কিন্তু কাজে লাগাচ্ছি, আমরা পজিটিভলি কাজে লাগাচ্ছি। দাম্পত্য জীবন বেগ দেবে, আত্মীয় স্বজনরা অতিরিক্ত প্রত্যাশা রাখবে। হাউসওয়াইফ হলে এই চাপটা আপনাকে নিতে হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিক খুব একটা ভালো নয়। প্রেমের বিবাদ মেটানো উচিত। মনোযোগ সব ক্ষেত্রে বাড়ান। ল্যাক অফ কনসেন্ট্রেশন আপনাকে প্রবলেম দিতে পারে। বিদ্যার ক্ষেত্র, লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, জায়গা জমি সংক্রান্ত প্রবলেম, অসুবিধা নেই। আর কুম্ভ রাশির সবচেয়ে বড় প্রবলেমের এখন তো হতাশাগুলো কুম্ভকে গ্রাস করেছে। হতাশায় রয়েছেন, টেনশানে রয়েছেন, স্ট্রেসে রয়েছেন, এগুলো রয়েছেন। তো এই একটা চাপ থাকতে পারে, বাট অসুবিধার জায়গা নেই। ভালো কাজ হচ্ছে, পজিটিভ থাকছে, দিন ভালো যাচ্ছে, নতুন কিছু ট্রাই করা যায়, এটা ব্যাপার। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কথা এগোনোর দিন। কুম্ভ শতভিষা নক্ষত্র, বন্ধুস্থান থেকে প্রবলেম আসবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অর্থের চাপ ভোগাবে, কাজ ভালো হচ্ছে, নক্ষত্রফল শুভ, কিন্তু অর্থ বা অর্থনৈতিক চাপ বা চাপের জায়গাগুলো কোনো না কোনোভাবে আপনাকে বেগ দেবে বা ভুগিয়ে দিতে পারে। বন্ধুরা এটা খেয়াল রাখবেন। তো কুম্ভের পর আছে মীন রাশি। মীন রাশি একদম লাইট কালারে থাকুন। আর সেই একটা কথা আছে না, অদৃশ্য হয়ে যাওয়া, ভ্যানিশ হয়ে যাওয়া, থাকবেন বা থাকবেন না, এইটা হচ্ছে ব্যাপার। কালকের দিন আমি কুম্ভকেও বলছিলাম চাপ নিতে, আর আপনাকেও বলছি চাপ আছে, কিন্তু আপনার প্রেশারটা মাথার ওপর দিয়ে যাচ্ছে। কাজ গুছিয়ে করা, ঠিকঠাক এগোনো, টেনশান বাড়বে, প্রেশার বাড়বে, এইটা হচ্ছে ব্যাপার। 2 ঘন্টা খেটে দেখা যাবে 10 মিনিটের কাজ হয়েছে। এবং সমালোচনা, শত্রুতা দুটোই কিন্তু কালকে পাবেন। 11:15 থেকে 1:50 শুভ সময়। আমি সেকেন্ড হাফ তো প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, 2 থেকে 4টের আশপাশ পর্যন্ত বলছি, দেখছেনই, দেখে আপনাকে পুরোটাই দেখে চলতে বলছি। স্পেশালি যাদের সাথে ওঠা বসা, থাকা, খাওয়া, শোয়া, এই ব্যাপারগুলো দেখে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ইনভেস্টমেন্ট যাবেন না, বন্ধু সঙ্গ এগুলো বাড়াবেন না, নিজের মতো কাজ করবেন, রেস্ট নেবেন না অফিসে, এবং চেষ্টা করবেন যাতে আমার ভুল না ধরতে পারে। বিজনেসটা ভালো, আমি মালিক, আমার ভুল ধরার কেউ নেই, বিজনেসটা ভালো। এইটা ঠিক আছে। দাম্পত্য জীবন ভালো, পারিবারিক সাপোর্ট বাবা মা বাদ দিয়ে খুব বেশি হচ্ছে না। যারা আসবে তেল মারছে বা এই ব্যাপারগুলো রয়েছে, বুঝবেন ধান্দাতে। এটা হচ্ছে ঘটনা, এটা হচ্ছে ব্যাপার। প্রেম মোটামুটি চলছে, সন্তান ঠিক আছে, সন্তানের হেলথটাও ঠিক আছে।
লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যা স্টেবল। কিন্তু আপনি হাউসওয়াইফ হলেও দেখবেন 5 জন হয়তো শুয়ে বসে আছে, 10টার সময় ঘুম থেকে উঠছে, আপনি ভোর 5টার সময় উঠে থেকে খাটছেন, উঠে আবার বলছে চাটা এখনও হয়নি কেন। এই ব্যাপারটা মিনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সো এটা একটু দেখুন, চাপ আছে, প্রেশার আছে, মানসিক স্থিতি রাখুন, কি চাইছেন সেটা বুঝুন, ধীরে সুস্থে কাজ করুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কথা বাড়াবেন না, লোকে ভুল ধরবে। উত্তর ভাদ্রপদ, একার ঘাড়ে দায়িত্ব নেবেন না। পূর্ব এবং উত্তর ভাদ্রপদ দুজনের নক্ষত্র ফলই শুভ। রেবতী নক্ষত্র, সবাই আপনার মুখের দিকে চেয়ে বসে আছে বা লোকের কাছে প্রিয় হতে পারছেন না, এই ব্যাপারটা কিন্তু অ্যাপ্লিকেবল। যতই খাটুন, যতই করুন, যতই দিন, হচ্ছে না। এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে বা সাপোর্ট দেবে। তো বন্ধুরা, তাহলে এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।